ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আমরা প্রত্যেকেই টির সিরিজ ইউটিউব চ্যানেলের সাথে মোটামুটি পরিচিত। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টি সিরিজে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 202 মিলিয়ন এবং এখানে ভিডিও সংখ্যা রয়েছে 16K, মানে 16,000-এরও বেশি ভিডিও রয়েছে এই চ্যানেলটিতে। তো গাইস, এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে টি সিরিজের যে একটা প্রোফাইল লোগো আছে, এই ধরনের লোগো যে সমস্ত ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা হয় এবং অর্থাৎ যে সমস্ত ইউটিউব চ্যানেলে ঠিক এরকমটা লোগো থাকে, সেই সমস্ত চ্যানেলগুলো আমরা দেখি যে মোটামুটি ভাইরাল হয়ে থাকে বা ভাইরাল টাইপের। তো বন্ধুরা, জাস্ট আমি আজকে আপনাদেরকে শেখাবো এই যে টি সিরিজের ঠিক এরকম আপনি আপনার চ্যানেলের কিভাবে একটি লোগো ক্রিয়েট করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। সো গাইস, এই ধরনের প্রোফাইল মেক করতে হলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ বারে সার্চ করব pixellb লিখে। তো জাস্ট আমরা pixellb এখন লিখে সার্চ করব, pixellab pixellb লিখে সার্চ করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন এসে পৌঁছাবে। তো জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি আমার মতো করে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে টেক্সট একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট টেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিলিট একটা ক্লিক করে দেবেন। যে ডিলিট একটা অপশন আছে, জাস্ট এই ডিলিটে একটা ক্লিক করে দেবেন। তো ডিলিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন A to Z ভিডিওটির, কেননা একটু অংশ যদি না দেখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি ঠিকঠাক মতো হবে না এবং যে সাইজ সহকারে যাবতীয় যা কিছু লাগে সব কিছু হয়তো ঠিকঠাক মতো হবে না। তাই আপনারা A to Z ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখান থেকে 3 ডটে একটা ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, যে ইমেজ সাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইমেজ সাইজে একটা ক্লিক করে দেবেন। তো ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কাস্টমে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। যে প্রোফাইল স্কোয়ার, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিয়ে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমাদের জাস্ট এখন পর্যন্ত কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে একটা লোগো দেখতে পাচ্ছেন, মাঝখানে যে একটা আইকন আছে, জাস্ট এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর যে শোফ একটা অপশন আছে, জাস্ট এখান থেকে তাও বৃত্ত আকারে যে অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। শেপে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এটাকে আপনারা আপনাদের মন মতো করে একটু সাইজ করে নেবেন, একটু লম্বা করে নেবেন, যেহেতু টি সিরিজেরটা ঠিক যেরকম দেখতে ওরকম করে নেবেন। তো নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট এই যে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। যে টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা একটু সাইডের দিকে আসবেন। পাশের দিকে আসার পর এখান থেকে জাস্ট এই ক্যাটাগরিটাতে একটা ক্লিক করে দেবেন। এই যে ঠিক এটাতে একটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা যে কাজটি করবেন, যে মাঝখানে যে দুইটা অপশন আছে, এটা এবং এটা, এই দুইটাতে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমরা ক্লিক করে দিলাম, মানে যাতে প্রোফাইলের যে লোগোটা এটা যাতে মাঝখানে চলে আসে। তো এখানে টিক মার্ক করে দেওয়ার পর আপনারা একটু পাশের দিকে ক্লিক আর্ন করলে দেখবেন যে এখানে জাস্ট কালার একটা অপশন আছে, জাস্ট কালারে ক্লিক করে দিয়ে আপনারা এটাকে লাল কালার বা রেড কালার সিলেক্ট করে নেবেন। এখানে রেড কালার সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি আমার মতো করে রেড কালার সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে রেড কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। সো গাইস, এখন আমরা স্ক্রিনে একটা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে। এখন আমরা পুনরায় আবার এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে ড্র এর পাশে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের পছন্দ মতো একটা সাইজ নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আগের সাইজটা থেকে সামান্য একটু ছোট হবে, পাশে একটু কম হবে। জাস্ট আমরা আমাদের মতো করে একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সাইজ নিয়ে নিলাম। এই তো মোটামুটি হয়ে গেল। তো এই সাইজটা আমরা এখন এটার সাথে সেট আপ করবো। তো যখন আমরা একটু নিচে চলে আসবো, নিচে চলে আসার পর এখান থেকে কালার থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন রেড কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ঠিক এরকম নিচে চলে আসলে আপনারা আরেকটি আইকন দেখতে পারবেন। এখানে জাস্ট এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। যে এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ব্ল্যাক কালার একটা
কালার হয়েছে চারপাশে। তো আমরা এরকমটা করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আরেকটু নিচে এসে হোয়াইটে ক্লিক করে দেবো, অর্থাৎ আমরা হোয়াইট কালারটা এখান থেকে চুজ করে জাস্ট একটা টিক মার্কে ক্লিক করে দেবো। তো ঠিক আগের মতো আমরা পজিশনের পরবর্তী যে অপশনটা আছে সেখানে এসে আমরা জাস্ট আবার পুনরায় মাঝখানে দুটো অপশনে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে জাস্ট এখন আমরা যে কাজটি করব টিক মার্কে একটা ক্লিক করে দেব। তো দেওয়ার পর এটা যদি সেট আপ না হয়ে থাকে আপনারা চাইলে আর একটু ভালোভাবে সেট আপ করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে যে আর একটু কমাতে হবে, জাস্ট আমি কমিয়ে নিলাম। তো সব দিক দিয়ে আমি আর একটু কমিয়ে নিয়ে আমি আরেকবার সেট আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেট আপ করে নিলাম। তো করে নেওয়ার পর এখন আমরা জাস্ট এই দুইটা যে পেপার নিছি আমরা জাস্ট এগুলাকে লক করে দিলাম। এখানে ক্লিক করে যে জাস্ট থ্রি ডট আইকনে এখানে এই যে দিকটায় ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিয়ে তারপর এখানে যে লকের অপশনটা আছে জাস্ট এখান থেকে আপনারা চাইলে লক করে রাখতে পারেন, অর্থাৎ এখন আপনি যদি স্ক্রিনে টাচ করেন এগুলো আর এলোমেলো হয়ে যাবে না। তো জাস্ট লক করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট আমরা আরো একবার স্ক্রিনে টাচ করে দিলাম। দেওয়ার পর আবার আমরা যে ড্রয়ার পাশে যে শেপ অপশনটি আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, যে দিকটা একটা আরো একবার ক্লিক করে দেব। তো দেওয়ার পর এখন জাস্ট আমরা যে কাজটি করব এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা 0 আছে বর্তমানে, এটাকে আমরা 100% করে দেব। তো জাস্ট 100% করে দেওয়ার পর এটা একটা গোল বৃত্ত হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা এখন এই দিকটায় ক্লিক করে ছোট করে নেব। এখানে ক্লিক করে একটু টান দিলে বড় হবে, ছোট হবে। তো জাস্ট আপনারা আপনাদের মতো করে ছোট করে নেবেন। তো নেওয়ার পর জাস্ট আমরা এখন যে কাজটি করব এটাকে এই যে একটু মাঝ বরাবর আমরা বসিয়ে দেবো। মাঝ বরাবর বসানোর জন্য আপনারা যেটা একদম সমান মাঝ বরাবর কীভাবে বসাবেন তা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখন আমরা একটু মোটামুটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এটাকে আমরা ঠিক আগের মতো আমরা প্রথমে এটাকে কালার দেবো, রেড কালারটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা ঠিক আগের মতো এটাকে একটু বৃত্তটাকে নিয়ে নেব। হ্যাঁ, নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। খুব চমৎকারভাবে কিন্তু আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। জাস্ট এখন টিক মার্ক করে দেবো। নেওয়ার পর আমরা জাস্ট পজিশনের পাশের অপশনটাতে চলে এসে এখানে শুধু উপরেরটা, এখন আমাদের কাজ হচ্ছে উপরেরটার মাঝখানতে ক্লিক করে দেওয়া। জাস্ট এইখানটায় ক্লিক করে দেবো। এই যে এটাতে দেওয়ার দরকার নাই, এটাতে দেওয়ার কি কোনো দরকার নাই, আমরা জাস্ট উপরেরটার মাঝখানে একটা ক্লিক করে দেবো। তো জাস্ট এখন আমরা ওকেতে একটা ক্লিক করে দিই। এখন আমরা এটাকেও ঠিক আগের মতো করে লক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আপনি যদি চান এখানে যে কোনো একটা ওয়ার্ড বসাবেন, তো জাস্ট এখান থেকে আপনারা টেক্সটে একটা ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যে আবার টেক্সট একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নিউ টেক্সট একটা অপশন আছে। জাস্ট এটাকে আমরা ধরে মাঝখানে এনে জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেবো। তো ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা এখন ধরুন যে আপনার চ্যানেলের নাম প্রথম হচ্ছে এম দিয়ে, আপনি এম দিয়ে একটা ক্যাটাগরি তৈরি করতে যাচ্ছেন, এম সিরিজ। তো জাস্ট আমরা এখান থেকে এম চুজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবো। তো জাস্ট আমরা আরো একবার নিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো করে, এই যে এম নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা জাস্ট আপনারা এখান থেকে যে কাজটি করবেন, তো ভিউয়ার্স এখান থেকে জাস্ট এই যে সাইজে একটা ক্লিক করে দেবেন। সাইজে ক্লিক করে দিয়ে আপনারা এটাকে বড় করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট টিক মার্ক করে দেবেন। আপনারা চাইলে আরো একটু ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো করে। তো জাস্ট আমি নিয়ে নিচ্ছি আমার মতো করে। এখন আমরা যে কাজটি করব এখান থেকে যে ফন্ট একটা অপশন আছে, জাস্ট এই যে ফন্টে আমরা ক্লিক করে দেবো। এই যে ফন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, ফন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের মতো করে ফন্ট চুজ করে নেবেন। এখানে অসংখ্য ফন্ট আছে, তো আমি জাস্ট ওই ফন্টটাই সিলেক্ট করে নিলাম, অথবা এখান থেকে দেখি আর কোনো ভালো ফন্ট আছে কিনা আমাদের নেওয়ার মতো, যেটা ভালো ম্যাচ হবে এরকম আমরা ফন্ট খুঁজবো এখান থেকে। আপনারা এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এই ফন্টটা মোটা হয়ে যাচ্ছে, জাস্ট এটা নেব না, আমার পছন্দ মতো করে একটা ফন্ট আমি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন। তো ফন্ট নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা চাইলে এখানে আরও ফন্ট অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তো অ্যাড করার পরে যে মাই ফন্টে ক্লিক করে আপনারা আপনাদের ফন্ট নিয়ে নিতে পারবেন এখান থেকেও। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম, যেমন এই বাঁকা ফন্টটা আমি নিলাম। তো এটাকে এখন আমি জাস্ট এখানে ম্যাচ করে দিচ্ছি। আমরা চলে আসবো আবার সাইজে, যেহেতু সাইজ একটু বড় হয়ে গেছে ছোট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা সাইজ এখন ছোট হয়ে গেছে। তো আমরা এটাকেও ঠিক পজিশনে বসানোর জন্য আমরা মাঝখানে যে ইয়েটা আছে এটাতে একটা ক্লিক করে দিলাম, এখানে টিক মার্ক করে দিলাম। এখন আমরা এটাকেও লক করে দেব। তো জাস্ট হয়ে গেল, এটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা লিখবো এম সিরিজ। তো এম সিরিজ লেখার জন্য পুনরায় টেক্সটে ক্লিক করে জাস্ট আমরা এম লিখে একটা দাগ দিয়ে সিরিজ
SERISE। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা এখানে যেভাবে খুশি সেভাবে আপনারা আপনাদের মতো করে আপনার অন্য কালার দিয়ে লিখে নিতে পারেন। তো আমি জাস্ট আমার মতো করে লিখে নিলাম। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে 3D তে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে আমরা একটু চেষ্টা করব একটু কালারফুল করার জন্য, দেখব কোনটা দিয়ে কি করা যায় না যায়। ঠিক আছে, এখানে অসংখ্য ফিচার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো একটা ফিচার নিয়ে নেবেন। তো এভাবে হচ্ছে মূলত আমি জাস্ট এই ফিচারটাই নেব, এটাকে একটু বাঁকা করে আমি এখানে অ্যাডজাস্ট করে দেব। তো টিক মার্ক করে দিলাম, দেওয়ার পরে আমরা চলে আসব এখন সাইজে। সাইজ কি যদি বড় ছোট করা লাগে করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো করে। তো আমি ঠিক এভাবেই নিচ্ছি। তো এই নিয়ে নিলাম। তো জাস্ট এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা যে কাজটি করবেন, সর্বশেষ একটি কাজ, এখান থেকে আপনারা এই একটা আইকন আছে, এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আপনারা এখন জাস্ট এই যে উপরে একটা সেভ আইকন আছে, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা খুব সহজে ফটোটি সেভ করে নিতে পারবেন। এই যে সেভে ক্লিক করে সেভ ইমেজ প্রসেস সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম খুব সহজে আমাদের একটি প্রোফাইল, ইউটিউব প্রোফাইল তৈরি করা শেষ হয়ে গেল। তো এভাবে মূলত একটা ইউটিউব প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।